এ নিয়ে বিস্তারিত জানাতে সাভার থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন মাহিদুল ইসলাম। মাহিদুল, আমরা যেমনটি দেখছিলাম যে গ্যাস সংকটের কারণে সাভারে অনেক কারখানার উৎপাদন অর্ধেকে নেমে এসেছে এবং কোনো কোনো কারখানা বন্ধও ঘোষণা করা হয়েছে। তো এই সংকট থেকে উত্তরণে কারখানা মালিকরা আসলে কি ধরনের পদক্ষেপ নিয়েছে? ধন্যবাদ আতিফা। আমি এই মুহূর্তে আছি নবীনগর চন্দ্রঘাট সড়কের একটি সিএনজি ফিলিং স্টেশনে। আপনি যেমনটি বলছিলেন যে গত কিন্তু বেশ কিছুদিন ধরে শিল্পাঞ্চল সাভারে কিন্তু গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। এই তীব্র সংকটের কারণে কিন্তু এখানকার যে শিল্প কলকারখানাগুলো রয়েছে সেসব শিল্প কলকারখানায় কিন্তু উৎপাদন 40% কিন্তু কমেছে। সে কারণে কিন্তু তারা সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত তাদের কারখানা চলমান রেখেছেন। সেই দিক থেকে কিন্তু তাদের উৎপাদন 40% কমেছে এবং তাদের যে শ্রমিকরা রয়েছে সেই শ্রমিকদের কিন্তু 5টার ভিতরে তাদের ছুটি দিতে তারা বাধ্য হচ্ছেন। তারা যেমনটি বলছেন তারা বিকল্প উপায়ে খোঁজার চেষ্টা করছেন এবং সেই বিকল্প উপায় হিসাবে এখানকার যে জ্বালানি তেল এবং এলপিজি গ্যাস দিয়ে কিন্তু তারা তাদের কার্যক্রম অব্যাহত রেখেছেন বলে তারা জানিয়েছেন। তারা বলছেন যে এই সংকট যদি আর কিছুদিন থাকে তাহলে তারা তাদের যে এই শিল্প খাত সেটি কিন্তু চরমভাবে তাদের যে রপ্তানি সেটিতে কিন্তু বাধাগ্রস্ত হবে। আরেকটি বিষয় জানিয়ে রাখি, শুধু এখানে আহ, এই শিল্পাঞ্চলই শুধু নয়, এখানকার আবাসিক যে লাইনগুলো সংযোগগুলো রয়েছে সেখানে কিন্তু গ্যাস পাচ্ছেন না। শ্রমিকরা কিন্তু সকালবেলা খেয়ে না খেয়ে কিন্তু তারা তাদের গন্তব্যে তাদের কর্মস্থলে কিন্তু যোগ দিচ্ছেন। অনেক সময় তারা বেশিরভাগ সময় না খেয়ে যোগ দিতে হচ্ছে, কেউ হোটেলে কিন্তু খাবার কিনে খেতে হচ্ছে অনেকের। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এখানকার যে ঢাকা আরিচা মহাসড়কের যে সিএনজি স্টেশন গুলো রয়েছে সেই সিএনজি স্টেশন গুলোতে কিন্তু পর্যাপ্ত গ্যাস না থাকায় সেখান থেকে কিন্তু গাড়ির যে চালকরা রয়েছেন তারা নবীনগর চন্দ্রা মহাসড়কের যে গ্যাস স্টেশন গুলো রয়েছে সেগুলোতে এসে ভিড় করছেন। এখানে কিন্তু দীর্ঘ পরিমাণ তারা গ্যাস কিন্তু তারা নিতে পারতেন, কিন্তু এখন 100-180 টাকা এরকম কিন্তু তারা গ্যাস পাচ্ছেন। সেদিক থেকে তারা কিন্তু যে ধরনের যে গন্তব্যস্থলে তাদের যাওয়া প্রয়োজন সেখানে কিন্তু যেতে পারছেন না। তারা কিন্তু চরমভাবে বিপাকে পড়েছেন এবং যাত্রীরাও কিন্তু এই ধরনের বিপাকে পড়েছেন। তারা বলছেন যে এখানকার যে শিল্প কলকারখানাগুলো রয়েছে সেই শিল্প কলকারখানাগুলোতে গ্যাস পাচ্ছে না এবং এখানকার যে সিএনজি স্টেশনগুলোতেও কিন্তু এই গ্যাস না পাওয়ায় কিন্তু এখানকার যে জনসাধারণ রয়েছে তারা কিন্তু চরম বিপাকে পড়েছে। মাহিদুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এবার আমরা যেতে চাই নরসিংদীতে, সেখানে আছেন শাহিন মিয়া। শাহিন মিয়া, আমরা সাভারের পরিস্থিতি জানছিলাম, নরসিংদীর পরিস্থিতি কেমন দেখছেন আপনি? শিল্প কলকারখানাগুলোর গ্যাস সংকট নিরসনে আসলে কর্তৃপক্ষ কী ধরনের ব্যবস্থা নিয়েছে বা কতদিন সময় লাগতে পারে এই পরিস্থিতি থেকে উত্তরণে? আতিফা, তিতাস গ্যাস কর্তৃপক্ষ এখনো কোনো আশ্বাস দেয়নি যে কবে নাগাদ গ্যাসের এই সমস্যার সমাধান হবে। আর ইতিমধ্যে কিন্তু নরসিংদীর যে শিল্প কারখানাগুলো রয়েছে প্রত্যেকটা শিল্প কারখানায় কিন্তু ইতিমধ্যেই বন্ধ রয়েছে এবং কি এই যে শিল্প কারখানাগুলোর যে গ্যাসের যে চাপ না থাকার কারণে কিন্তু মূলত শিল্প কারখানাগুলো বন্ধ রয়েছে। ইতিমধ্যেই নরসিংদীতে 17টি সিএনজি স্টেশন পাম্প রয়েছে, সেই স্টেশন পাম্পগুলোতেও কিন্তু সিএনজি সরবরাহ বন্ধ রয়েছে। তবে দু একটি পাম্প কিন্তু ইতিমধ্যে যে গ্যাস সামান্য একেবারে, অর্থাৎ 2-3 ঘন্টা অপেক্ষা করে যে গ্যাস পাচ্ছে সেটি কিন্তু ওই গ্যাস পর্যাপ্ত নয় বলে দাবি করছেন এখানকার যারা মূলত রয়েছে এই সিএনজি চালক, বাস চালক থেকে শুরু করে কেউ বলতেছে। আমি এই মুহূর্তে কথা বলতে চাচ্ছি কয়েকজন চালকের সাথে। আসলে আপনারা কি পরিমাণ গ্যাস পাচ্ছেন, কতক্ষণ ধরে অপেক্ষা করছেন? গ্যাস পাই না। 12টায় গ্যাসের সিরিয়াল দিল, 6টা বাজে গ্যাস পাই না, কফাম বন্ধ, শেষ, নাই গ্যাস বন্ধ। আপনি কতক্ষণ ধরে অপেক্ষা করছেন? আধা ঘন্টা হয়েছে আসছে, মোটামুটি ভালো নাম ইয়ে আছে, সিরিয়াল আছে, কিন্তু অনেক সংকট গ্যাসের, অনেক সংকট। আর কয়েকজনের সাথে যদি কথা বলি, আসলে গ্যাসের যে একটি সংকট, আসলে কি রকম সংকট আর পাম্প কর্তৃপক্ষ কি বলছে? আসলে আপনারা গ্যাস সরবরাহ করছেন, কি রকম চাপ এখন অনুভব করছেন? চাপ বলতে আমাদের নরসিংদী জেলার মধ্যে মোট টোটাল 18টা পাম্প আছে সিএনজি ফিলিং স্টেশন। এর ভিতরে আপনার বর্তমানে প্রায় অধিকাংশ সিএনজি ফিলিং স্টেশন বন্ধ থাকার কারণে দু একটা পাম্পের মধ্যে অনেক চাপ পড়তেছে, প্রেশার কম না থাকা, আমরা সরবরাহ কম থাকা, আমরা গ্যাস সিএনজি তেমন দিতে পারতেছি না। তো যার কারণে চালকদেরও ভোগান্তি, আমরা এখানে কর্মকর্তা সিএনজি ফিলিং স্টেশন আমাদেরও এখানে প্রচুর ভোগান্তি, অনেক চাপ। তারপরে
ভিআইপি আসে, এরকম মানে ঝামেলা আর কি। তো সুতরাং সবকিছু আমাদের জ্বালানি মন্ত্রীর কাছে আমাদের একটাই আবেদন যে বিষয়টা খুব সুন্দরভাবে দেখে এবং বিষয়টা সুন্দরভাবে বিবেচনা করে আমাদের সুষ্ঠু সমাধান হয়, তাতেই আমরা খুশি। আপনাকে আসলে কখন আপনারা গ্যাসের জন্য এসেছেন? আমি 3টার থেকে এসে বসে রয়েছি, তো গ্যাস পাওয়া যাইতেছে না, কিছু কিছু পাম্প বন্ধ আছে। ধন্যবাদ আপনাকে। আসলে আতিফা শুনছিলেন যে এখানে কিন্তু যে গ্যাসের যেই অর্থাৎ যে যানবাহনের যে সারি এটা কিন্তু বেড়েই চলছে, আর গ্যাসের যে চাপ নরসিংদীতে অর্থাৎ তীব্র থেকে তীব্র ধারণ করছে। এই পাম্পেও কিন্তু অল্প অল্প করে গ্যাস এখন মূলত যানবাহনগুলোতে দেওয়া হচ্ছে। আর শিল্প কারখানার কথা যদি বলি, প্রত্যেকটা শিল্প কারখানা যেগুলো গ্যাস দ্বারা পরিচিত সেগুলো কিন্তু বন্ধ রয়েছে। আতিফা, এ ছিল নরসিংদীর গ্যাস সংকট নিয়ে আমার কাছে সর্বশেষ খবর। শাহিন, আমরা প্রত্যাশা করছি যে দ্রুতই গ্যাস সংকট কাটুক এবং জনগণের দুর্ভোগ কমে যাক। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।